নমস্কার। যাদের তুলা রাশি তাদের 148 দিন তারা লাভ করতে চলেছেন সুউচ্চ পর্বত শ্রেণীর ন্যায় উন্নতি বা সফলতা। এই উন্নতি সফলতা আপনাকে দেবে আপনার রাজ্যকারী গ্রহ শনি গ্রহ, অর্থাৎ শনির বক্রী গতি শুরু 2026। শনি বক্রী গতির প্রভাবে 148 দিন কিরকম থাকবে জীবনযাত্রার মান, কোন পথে যেতে হবে, কি কর্ম করতে হবে, আর কি কি বিষয়ে সাবধানতা অবলম্বনও করতে হবে, সেটি জানতে চাইলে অনুগ্রহপূর্বক থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আপনার নিশ্চয়ই তুলা রাশি, তাই প্রোগ্রামটি খুব গুরুত্বপূর্ণ। মন দিয়ে বোঝার চেষ্টা করুন কি বলতে চাইছি। দেখুন, আমি বিগত দিনে যে রাশিফল আলোকপাত করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, তা সম্পূর্ণ আমি আলোকপাত করি শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। তা সেই পরিপ্রেক্ষিতে শনি আপনাদের তুলা সাপেক্ষে চতুর্থ ও পঞ্চমপতি হয়ে রাজ্যকারী গ্রহ হচ্ছে, সে ষষ্ঠ ভাবে আছে এবং বক্রী হচ্ছে কবে? 26শে জুলাই। এবং এই বক্রী গতি থাকবে কতদিন? 148 দিন। এই 148 দিন কিরকম যাবে সেটাই বলবো। রেবতী নক্ষত্র নিয়ে বক্রী হচ্ছে, পঞ্চমে থাকছে রাহু নিজ নক্ষত্রে, কিন্তু 1-2 জামচারে আগস্ট মাসে সে ধনিষ্ঠ নক্ষত্রে প্রবেশ করবে। তুলার অষ্টম ভাবে আছে মঙ্গল। মঙ্গল 1 তারিখে 1 আগস্ট নবমে প্রবেশ করবে। দশমে বৃহস্পতি রয়েছে আপনাদের রাজ্যকারী গ্রহ শনি নক্ষত্র নিয়ে। একাদশে আছে আপনাদের অধিপতি শুক্র। এই শুক্র 1 তারিখে দ্বাদশে নিচ হয়ে প্রবেশ করবে এবং শনি দৃষ্ট করবে শুক্র শনি সমসপ্তমে। এবং কেতু আছে একাদশে নিজের নক্ষত্রে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, এই যে সুউচ্চ পর্বত শ্রেণীর ন্যায় উন্নতি লাভ করবেন, তার জন্য আপনাকে অবশ্যই অনেকগুলো জায়গায় কিন্তু থাকতে হবে ভীষণভাবে অ্যাক্টিভ। তো গোচর আপনাকে সে অ্যাক্টিভতা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, নিজেকেও চেষ্টা করতে হবে। গ্রহরা তো অবশ্যই, দেখুন, শত কোটি কোটি দূরে অবস্থিত গ্রহরা নিজে নেমে এসে তো আপনাকে খাওয়াতে পারবে না, তাদের ভাইব্রেশন গুলো আপনাকে দেওয়ার চেষ্টা করবে। আপনাকে নিজের থেকে অ্যাক্টিভ হতে হবে। এই ধরিত্রীর বুকে কেউ কাউর জন্য নয়, সবাই নিজের নিজের কর্মের পথে এগোতে হবে। কারোর প্রতি আশা করে বসে থাকবেন না, সে আমাকে দিল তারপর আমি কাজ শুরু করব। নিজে থেকে উদ্যম নিয়ে কাজ শুরু করতে হবে। এটা সবসময় মেনে পরিশ্রম, অধ্যবসায়, একাগ্রতা আর কর্ম করে যাওয়া। ভাগ্যে কি হবে কি হবে না সে চিন্তা না করা, এটা মেনে আপনার চলতে হবে। যদি চলতে পারেন তাহলে উন্নতি অবধারিত পাবেন। কিন্তু শনি বক্রী হচ্ছে ঠিকই, কিন্তু বক্রী হলে কি হয়? বক্রী হলে যে ঘরে বক্রী হচ্ছে সে ঘরের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, কিন্তু ফলটা স্লো হয়। মানে আপনি হয়তো 100% কাজ করবেন, 100% ফলটা হয়তো পাবেন না। ফলটা ধরুন আজকে আপনি 100% কাজ করলেন বা 100 টাকার কাজ করলেন, হয়তো এই টাকাটাই 1 মাস পরে গিয়ে পাবেন পুরোপুরিটাই, কিন্তু সেই মুহূর্তে সেই সময় পাবেন না। কেন বলছি? এই সময় যেহেতু রাহুর আর শনির দুজনের মুভমেন্ট একই দিকে থাকবে, সুতরাং একটু হলেও ওভার থিঙ্কিং কিন্তু আপনার থাকছে। অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত কামনা বাসনা, রাহু দৃষ্ট বলে একটা রয়েছে তুলার উপরে। তো অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত কামনা বাসনা এটা আপনার কিন্তু থাকবে। সুতরাং অতিরিক্ত কিছু চাহিদা, কামনা বাসনা এটাকে লিমিটে আনুন। হ্যাঁ, আপনারা অবশ্যই আশা করবেন, অবশ্যই কামনা বাসনা থাকতে পারে কোন বিষয়ের প্রতি, লিমিট রেখে।
লিমিট ছাড়াবেন না, তাহলে তো ভালো হবে, শান্তি পাবেন, সন্তুষ্টি পাবেন। মঙ্গল নবমে আসবে, খুব ভালো অ্যাক্টিভিটি আসবে। মঙ্গল নবম থেকে ও তৃতীয় দৃষ্টি করবে, তৃতীয় আমাদের অ্যাক্টিভিটি, তৃতীয় আমাদের পরাক্রম, তৃতীয় আমাদের এগিয়ে যাওয়ার শক্তি, আমাদের শক্তি সক্ষমতাকে নির্দেশ করে। বৃহস্পতির ঘরে দৃষ্টি করবে, বুধের ঘর থেকে, বায়ুতত্ত্ব থেকে। সুতরাং আপনার মধ্যে কিন্তু অ্যাক্টিভিটি অবশ্যই খুব আসবে, মানে আপনি একটু এগোতে যাবেন, আর চেষ্টা করবেন, চেষ্টার পর চেষ্টা করা, লড়াই করা, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে খুব ভালোভাবে দেবে। নতুন জানা, নতুন শিক্ষা প্রদান করা, নতুন ভাবে নিজেকে উদ্যমের সহিত এগিয়ে যাওয়া, সেটা অবশ্যই আর দেবে। বৃহস্পতিও কেন্দ্রভাবে আছে, দশম ভাবে আছে, তো অবশ্যই আপনার সেই নলেজ, স্কিল ডেভেলপমেন্ট করা শক্তি আপনাকে অবশ্যই এই গোচর কিন্তু দিচ্ছে। আবারও বলছি, আমি যা আলোকপাত করছি সবই কিন্তু গোচর পরিপ্রেক্ষিতে, মানে ট্রানজিট পরিপ্রেক্ষিতে। ব্যক্তির জন্মকুণ্ডলী যতক্ষণ না পর্যন্ত বিচার করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটা ব্যক্তির কি হবে আর কি হতে চলেছে বলা সম্ভব নয়। কারণ তুলা রাশির হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হতে পারে, একই লগ্ন, একই রাশি, একই গ্রহ অবস্থান থাকতেই পারে, সবাই যে একই রকম ফল পাবে তা কিন্তু কখনোই সম্ভব নয়, যতক্ষণ না পর্যন্ত তার ব্যক্তির জন্মকুণ্ডলী বিচার করা হচ্ছে। তাই ব্যক্তিগতভাবে যদি আপনার গোচর সাপেক্ষে গ্রহ অবস্থান, বিশেষ করে বলতে পারি আপনার অধিপতি শুক্র, আপনার রাজ্যকারী গ্রহ শনি, শুক্র, শনি, বৃহস্পতি, বুধ, নবমপতি বুধ, অবশ্যই মঙ্গল কি রকম আছে দেখে নিতে হবে। কেউ বলবত্তা আছে, দুর্বল বা পীড়িত নেই, তো ভালো পজিশনে থাকতে হবে 148 দিন, তাহলে আপনি কিন্তু অবশ্যই ভালো বেটার ফল পাবেন। শিক্ষার জন্য অত্যন্ত ভালো সময়, নিত্য নতুন শিক্ষা গ্রহণ করা, নতুন ভাবে নিজেকে জানা, নতুন শিক্ষার সাথে যুক্ত হওয়া, বা কোন রকম উচ্চ লেভেলে পৌঁছানোর জন্য কোনো কিছুতে ভর্তি হওয়া, স্কিল ডেভেলপমেন্ট করা। এছাড়াও আধ্যাত্মিকতার জায়গাটাও কিন্তু অত্যন্ত ভালো। হয়তো আপনি কোনো গুরু সান্নিধ্যে গেলেন, দীক্ষা গ্রহণ করলেন, নিজেকে মোক্ষ লাভের পথে এগিয়ে নিলেন, জীবনটাকে সর্বস্ব আপনি ঈশ্বরের শ্রীচরণে ঢেলে দিলেন, এরকমও যোগ আছে। এবার এখানে কিন্তু মনে রাখতে হবে, বক্রী হওয়ার অর্থ হচ্ছে আপনার প্রাপ্যের সমস্ত কর্মের ফল কিন্তু এখন হিসাব হবে। আমি বলবো যারা বিগত কয়েক বছর ধরে, বিগত কয়েক মাস ধরে, যারা বিগত দিনে এই 26 তারিখের আগের থেকে, মানে কয়েক, ধরুন আপনি 20 সাল থেকে, 21 সাল থেকে, 22 সাল থেকে, বা 24-25 সাল থেকে অনবরত চেষ্টা করে গেছেন, কর্ম করে গেছেন, বসে থেকেননি, আপনার কোনো পাপ কর্মের সঙ্গে যুক্ত হননি, কোনো অসৎ কর্মের সঙ্গে যুক্ত হননি, সুদারুণ কাজ করেছেন, কখনো আপনারা ফলের চিন্তা করেননি, কখনো ভাবেননি যে কি হবে দূরের কথা, আমি কর্মটুকু করব, এই চিন্তাধারা করেছেন। যারা প্রতি মুহূর্তে চেষ্টার পর চেষ্টা, কঠিন পরিস্থিতি আসলেও লড়াই করে গেছেন, তারা কিন্তু এই সময়টা ভীষণ ভালো ফল পাবে। তারা ওই পর্বত শ্রেণীর ন্যায়, সুউচ্চ পর্বত শ্রেণীর ন্যায় যেরকম বিস্তার করা সাফল্যতা, সুউচ্চ উন্নতি অবশ্যই লাভ করতে পারবেন। কিন্তু দেখতে হবে যাতে বর্তমান গোচরকালীন অবস্থার সাথে ব্যক্তির জন্মকুণ্ডলী কতটা ভালো রয়েছে, হাতে শনির পোস্টিংটা কতটা ভালো রয়েছে। জ্ঞানের শ্রীবৃদ্ধি, মোটিভেট হওয়ার মতন পরিস্থিতি অবশ্যই দেবে, কিন্তু অতিরিক্ত আকাঙ্ক্ষা, অতিরিক্ত ইলিউশন, অতিরিক্ত কামনা বাসনা, এছাড়াও খুঁতখুঁতে স্বভাব হয়ে যাওয়া, খুঁতখুঁতে স্বভাব, সন্দেহবাতিকতা, এই ধরনের টেন্ডেন্সিও কিন্তু আসতে পারে। তাই সেইগুলোর প্রতিও নজর রাখতে হবে। এছাড়াও আপনার কি, যদি আপনার গ্রহগত অবস্থান ঠিক না থাকে, গোচর সাপেক্ষে যদি পজিশন ভালো না থাকে, তাহলে একটু হলেও কামনা বাসনার চক্করে পড়ে, কারণ অলরেডি শুক্রের উপরে মঙ্গলের দৃষ্ট, পরে যখন শুক্র এখানে ঢুকবে, মঙ্গল এখানে ঢুকবে, আবার শুক্রের উপরে মঙ্গলের দৃষ্ট, তাহলে কামনা বাসনা, প্রেম প্রীতি, মোহ, বিপরীত লিঙ্গের প্রতি অত্যন্ত আকর্ষণ, বন্ধু সঙ্গ প্রীতি, সেগুলোর কারণেও কিন্তু আপনি অনেকটাই পিছিয়ে পড়তে পারেন। এগুলোকে ত্যাগ করতে হবে, কারণ সর্বপ্রথম আপনার পড়াশোনা, যদি পড়াশোনা সেক্টরের মধ্যে থাকেন, নলেজ, জ্ঞান, স্কিল,
সেটাকে ডেভেলপমেন্ট করা। সর্বপ্রথম আপনি চাকরি করছেন, চাকরিটাকে ভালো করে ডেভেলপমেন্ট করা। আপনি ব্যবসা করছেন, সেটাকে ভালো করে ডেভেলপমেন্ট করা। কিন্তু আপনি নিজের মূল জায়গা থেকে, মূল ভিত্তি ছেড়ে অন্য কিছুর প্রতি, অন্য কামনা বাসনা, ভিত্তিহীন যেগুলো আদৌ জীবন দরকার নেই, তার প্রতি আপনি বেশি পরিমাণে ইমোশন ধোঁয়াশার মতন ছুটে বেড়াচ্ছেন। সেটা করলে হবে না। আর শর্টকাট করা চিন্তা ছাড়তে হবে। মানে আপনি ভাবছেন যে আমি ওই 100 টাকায় আমি উপার্জন করব, কিন্তু 1 ঘন্টায় একটু এদিক ওদিকে শর্টকাট করে, না, এই চিন্তাধারা থেকে বেরোতে হবে, তবে উন্নতি সম্ভব। আবারও বলছি, যে উন্নতি আপনি পাবেন তা সম্পূর্ণ কিন্তু গোচর সাপেক্ষে, ব্যক্তিগত জন্মকুণ্ডলীর গ্রহ অবস্থান কেমন, কতটা কম্বিনেশন সুভাবে রয়েছে, সুদারুণ ভাবে রয়েছে, এবং আপনার মহাদশা অন্তঃপ্রত্যয় দশা এই 148 দিন কেমন ফল দিচ্ছে, শনি, বৃহস্পতি, শুক্র, বুধ, আপনার বর্তমান হরোস্কোপ এবং হাতের পজিশন কেমন রয়েছে, এগুলো সবকিছু বিচার করেই কিন্তু আপনি একটা নির্দিষ্ট একটা ফল পাবেন। কিন্তু আবারও বলছি, ফল কিন্তু সঙ্গে সঙ্গে আসবে না। 148 দিন, তাতে হতাশা, টেনশন করবেন না। আজকে করা কর্মের ফল হয়তো 1 মাস পরে গিয়ে পেলেন, এক সপ্তাহ পরে গিয়ে পেলেন, পাবেন আপনি ঠিক সঠিক পথে থাকেন, সঠিক মার্গে থাকেন। তাই এইগুলো মেনে আপনারা চলতে পারলে উন্নতি অবধারিত। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেখানে বললো পেট সংক্রান্ত জায়গা, হজম প্রক্রিয়া সংক্রান্ত জায়গা, এছাড়া কোষ্ঠকাঠিন্য, অশ্ব সংক্রান্ত, প্যানক্রিয়াস সংক্রান্ত, ফ্যাটি লিভার, মেদ বৃদ্ধি সংক্রান্ত, খাওয়া দাওয়ার প্রতি খুব সচেতন থাকবেন। ফিমেলদের গাইনো সংক্রান্ত যে সমস্ত রোগগুলো, সে সংক্রান্ত, এছাড়াও মেল ফিমেল উভয়কেই বলবো ডায়াবেটিস, সুগার, সে সংক্রান্ত জায়গা, চোখ সংক্রান্ত জায়গায় ভীষণভাবে সচেতন থাকা। এছাড়া ত্বক সংক্রান্ত জায়গা, লিভার, কিডনি, সেই সংক্রান্ত জায়গাতেও আপনাকে সচেতন, রক্ত সরবরাহের জায়গাতেও বা রক্ত সংক্রান্ত জায়গাতেও সাবধান থাকতে হবে। আর শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, পায়ের দিকটা লাগার সম্ভাবনা একটু হলেও রয়েছে। সুতরাং সচেতন থাকতে পারলে, আর এই রোগগুলো যদি মনে হয়, এছাড়াও কফ, পিত্ত, ঠান্ডা, শ্লেষ্মা, বুকে কফ, পিত্ত জমা, এই জাতীয় বিষয় যদি হয়ে থাকে বা হচ্ছে মনে হচ্ছে, তাহলে অবশ্যই গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এই জায়গাটা বলতে পারি যে যেহেতু এখানে আপনার মঙ্গল ভাতৃকারককেই নির্দেশ করে, যেহেতু মঙ্গল দ্বিতীয় সপ্তম প্রতি মারকপতি হচ্ছে, তো মঙ্গলকে ভাতৃকারক নির্দেশ করে। তো সেই নবমে থাকছে ভাগ্যস্থানে, কিন্তু 1 তারিখ থেকে 1 আগস্ট থেকে রাহু দৃষ্ট করবেন। সুতরাং এই জায়গা বলতে পারি ভাই বোন সংক্রান্ত জায়গা, ভাই বোন রিলেটেড সংক্রান্ত জায়গা বা পাড়া প্রতিবেশী সংক্রান্ত জায়গা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই জায়গাটা কিন্তু অশুভত্ব ফল দিচ্ছে। গৃহের থেকে দূরে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও খুব ভালো যে ফলটা দেবে এই 148 দিন, সেটা হচ্ছে জমি জমা, প্রপার্টি, ভূমি সংক্রান্ত জায়গায়। মানে আপনি ধরুন একটা জমি কিনবেন, একটা বাড়ি কিনবেন, বা জমি বাড়ি বিক্রি করবেন, পুরনো বাড়িটা বিক্রি করবেন, অনেকদিন ধরে চেষ্টা করছেন, কোনোভাবেই হচ্ছে না। যদি বর্তমান গ্রহ অবস্থান ঠিক থাকে, দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা গোচর সাপেক্ষে সঠিক থাকে, যদি আপনার ব্যক্তিগত হরোস্কোপটি অত্যন্ত মজবুত থাকে, গোচর সাপেক্ষে ট্যালি করলে ভালো পজিশন থাকে, তাহলে আপনার কিন্তু গৃহজনিত যে রিলেটেড যে বিষয়টা রয়েছে এই সময়, সেটা কিন্তু অবশ্যই সুসম্পন্ন ভালোভাবেই হবে। আপনি হয়তো কোনো বাড়িতে প্রবেশ করলেন, গৃহে প্রবেশ করলেন, বা আপনি বাড়িটা বিক্রি করে দিলেন, আরেকটা জমি কিনলেন, আর জমিতে বাড়ি করলেন, যাই হোক না কেন, এই বাড়িঘর সম্পর্কিত জায়গায়, এছাড়া বাহন সম্পর্কিত, মানে গাড়ি কেনা, নতুন গাড়ি কেনা, বা পুরো গাড়ি বিক্রি করে দিয়ে আরেকটা গাড়ি কেনা, বা একটা গাড়ি আছে আরেকটা গাড়ি কেনা, এরকম এই ঘর বাড়ি সংক্রান্ত জায়গায় অত্যন্ত শুভ ফল কিন্তু দিচ্ছে। এছাড়া প্রপার্টি, উত্তরাধিকার সূত্রে প্রপার্টি, শ্বশুরবাড়ির সূত্রে প্রপার্টি, জমি জমা সংক্রান্ত সেই জায়গাতেও কিন্তু ভালো ফল অবশ্যই দেবে। কিন্তু ভাই বোন সংক্রান্ত জায়গা, ভাই বোন বলতে নিজের ভাই বোন হতে পারে, বা শ্বশুর বাড়ির দিক থেকেও ভাই বোন হতে পারে,
এই জায়গাগুলো কিন্তু অশুভত্ব ফল প্রদান করছে। সেই জায়গাটা ছাড়া কিন্তু আমি খুব একটা খারাপ ফল দেখতে পাচ্ছি না। কারণ গৃহে শান্তি, গৃহে উন্নতি, পূজা পার্বণ, ভ্রমণ করা, কারণ এরপরেই হচ্ছে লগ্নপতি রাশিপতি দ্বাদশে থাকবে, বুধের ঘরে ভ্রমণ পাবেন আপনারা, তীর্থ ভ্রমণ হোক, যে কোনো ভ্রমণ হোক, পূজা অর্চনা করা, এই যে সুন্দর সুন্দর আবহাওয়া, রোমান্টিক মনোভাব, সেগুলো কিন্তু খুব ভালো আসছে, ভালো হবে অনেকাংশে যদি আপনার শুক্র ভালো পজিশন থাকে হাতে এবং জন্মকুণ্ডলিতে, এবং অবশ্যই শনি যদি ভালো থাকে আপনার, কারণ শনি ষষ্ঠে আছেন, আপনাকে অবশ্যই ভালো কিছু প্রাপ্তি ঘটাবে বক্রী হওয়ার ফলে। সুতরাং চিন্তাও কারণ নেই, সংসার জীবনে অনেকটাই ব্যালেন্স সহকারে সুন্দর জীবনভাবে আপনি এগোতে পারবেন। কিন্তু গৃহ সংক্রান্ত যেহেতু ফোর্থ প্রতি শনি বক্রী হচ্ছে এবং রাহু শনি মুখ একই দিকে প্রায় থাকছে, সুতরাং গৃহ রিলেটেড যদি কোনো লোন, ঋণ, ধার দেনা থেকে থাকে, সেই সম্পর্কিত বিষয় অশুভত্ব বা শুভফল দিচ্ছে না। হয়তো লোন, ধার দেনা এইসব আপনি কি করবেন, আপনি পান, কি হয়তো পায় না, আপনার হচ্ছে পায়। এমনিতেই দেখবেন এই বছরে সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে 18ই সেপ্টেম্বরের পর থেকে 8 মাস, 18ই সেপ্টেম্বরের পর থেকে 8 মাস অর্থনৈতিক জায়গাটা অনেকটাই নিচে থাকবে, মানে অর্থনৈতিক অবস্থা খুব ভালো থাকবে না, অর্থের গ্রোথটা নেমে যাবে, অর্থাৎ গ্রোথ ভালো হবে না। সুতরাং অর্থের জায়গাটা কিন্তু 8 মাস সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবী ব্যাপী কিন্তু খারাপ থাকছে 18ই সেপ্টেম্বরের পর থেকে। সুতরাং হয়তো আপনি কোনো যাই করুন না কেন, এই লোন, ধার দেনা সংক্রান্ত রিলেটেড জায়গাটায় যদি আপনার হরস্কোপে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ বা সপ্তমে বৃহস্পতি শুভ শুক্রের কোনো দৃষ্টি বা অবস্থান নেই, তাহলে কিন্তু আপনার শনি ভালো পজিশন নেই, তাহলে ভোগান্তির শিকার হতে পারেন এই বিষয়ক, মানে ধার দেনা শোধ করা বিষয়ক। এছাড়া কিন্তু খুব একটা প্রবলেম দেখতে পাচ্ছি না, তাতে টেনশন, ডিপ্রেশন, অ্যাংজাইটিস এগুলো আনবেন না। আরেকটা কথা, উচিত কথা, স্পষ্ট বাক্য এইগুলো প্রয়োগ করবেন না, অহমিকা, অহংকারকে জন্ম নেবেন না। হ্যাঁ, আর ক্রমাগত কর্ম করে চলুন, আর অবৈধ সম্পর্ক, এক্সট্রা অ্যাফেয়ার এই রকম বিষয়ের সঙ্গে যুক্ত হবেন না, এগুলো শনি কিন্তু পছন্দ করে না। পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য, নিজের পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য মেনে প্রতি মুহূর্তে চলুন, দেখুন ভালো ফল কিন্তু এই 148 দিনে ভালো ফল আপনারা লাভবান হচ্ছেন। এরপরে আপনাদের কর্মজীবন, এই জায়গাটা অত্যন্ত ভালো ফল পাবেন 148 দিন, হ্যাঁ, শনি বক্রী হওয়ার প্রভাবে। শিক্ষা সংক্রান্ত জায়গা, এক্সপোর্ট ইম্পোর্ট সংক্রান্ত জায়গা, মার্কেটিং সংক্রান্ত জায়গা খুব ভালো ফল আছে। যেমন প্রোডাক্ট সংক্রান্ত, যে কোনো ঔষধ সংক্রান্ত, স্বাস্থ্য সংক্রান্ত, যে কোনো মার্কেটিং প্রোডাক্ট বা খাদ্য দ্রব্য সংক্রান্ত জায়গায় ভালো ফল আছে। এছাড়াও খুব ভালো ফল আছে হচ্ছে কৃষিজ পণ্য বা এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এগ্রিকালচার বিষয়ক চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, গবেষণা হতে পারে, গবেষক হতে পারে, বা আপনি কোনো ওই বিষয়ে কোনো কাজ করছেন বা কোনো ওই বিষয়ের সঙ্গে যুক্ত আছেন, আপনি খুব ভালো ফল দেবে এগ্রিকালচার বিষয়ে। এছাড়াও দেবে রসায়ন বা ফার্মেসি সংক্রান্ত বিষয়ে, রসায়ন বিষয়ে, এছাড়াও আইটি সংক্রান্ত জায়গায়, এছাড়াও টেকনিক্যাল বিভাগে, এছাড়া বৈদেশিক সম্পর্কিত কোনো মুদ্রা, বই সম্পর্কিত কোনো বিষয়ক ব্যবসা, আন্তর্জাতিক মানের কোনো ট্রেড খুব ভালো ফল প্রদান করবে। শিক্ষা রিলেটেড, শিক্ষা, চাকরি, শিক্ষা সংক্রান্ত জায়গায় খুব ভালো ফল প্রদান করবে। শনি এবং শুক্র একে অপরকে দৃষ্টি করবে এই 148 দিনে। শুক্র আবার রাশি লগ্নে চলে আসবে, সুতরাং আর্ট ওরিয়েন্টেড, ছবি আঁকা, গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, বাদ্য বিভাগ, সে সংক্রান্ত বৃহস্পতি চন্দ্রের ঘরে আছে, উচ্চক্ষেত্রে আছে। সুতরাং রবি, বৃহস্পতি, শুক্র, বুধ, চন্দ্র যদি ভালো থাকে, তাহলে আপনার যে কোনো আর্ট ওরিয়েন্টেড, যে কোনো শৌখিনত্ব, যে কোনো প্রতিভা রিলেটেড জায়গাটায় উন্নতি বা জীবিকার ক্ষেত্রে ভীষণ ভালো ফল দেবে। এছাড়া মেকআপ আর্টিস্ট, মেকআপ বিষয়ক, বিউটিশিয়ান, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্ট, সে সংক্রান্ত জায়গাতেও বেশ ডেভেলপমেন্ট দেবে। এছাড়াও ইলেকট্রিক জায়গাতেও, ইলেকট্রিক গুডস, ইলেকট্রিক বিষয়ক, ইলেকট্রিক এক্সপোর্ট ইম্পোর্ট, বা কোনো ভাবে আপনি খাদ্য, শৌখিন খাদ্যদ্রব্য, শুষ্ক খাদ্যদ্রব্য, এছাড়াও শৌখিন যে কোনো বিষয়ক
বা আসবাবপত্র, যন্ত্রপাতি, ঘর সাজানো, ইন্টেরিয়র ডেকোরেশন, সমস্ত জায়গাতে কিন্তু ডেভেলপমেন্ট আছে। যে কোনো মার্কেটিং ক্ষেত্রে উন্নতি ভীষণ ভালো আছে বলা যেতেই পারে। কিন্তু সর্বত্র ক্ষেত্রে উন্নতি আপনাকে দেবে তখনই যখন আপনার হরোস্কোপে আপনার চন্দ্র, বৃহস্পতি, শনি, শুক্র, বুধ অত্যন্ত ভালো থাকবে, পজিটিভ থাকবে, দশা ভালো থাকবে, হাতের পজিশন ভালো থাকবে, গোচর সাপেক্ষে ভালো কম্বিনেশন থাকতে হবে। আপনার কর্মের পর কর্ম, চেষ্টার পর চেষ্টা, অধ্যবসার পর অধ্যবসা, একাগ্রতা, ডেডিকেশন থাকতে হবে, আলস্যতা, খুঁতখুঁতে, ওভার কনফিডেন্স, অহমিকা ত্যাগ করতে হবে। আর অতিরিক্ত মানে কোনো কিছুর প্রতি ওভার থিঙ্কিং হওয়া সেগুলো ত্যাগ করতে হবে এবং লোভের বশবর্তী হয়ে কোনো খারাপ কর্মে লিপ্ত বা যুক্ত না হয়ে পড়া যদি করতে পারেন তাহলে অবশ্যই বেটার ফল লাভবান হবেন। এছাড়াও দেখবেন যে কোনো আইটি সেক্টর গুলোতেও নতুন চাকরি, নতুন ব্যবসায় পদার্পণ, ওল্ড এজ প্ল্যানিং করা, মনে করছেন 10 বছর পর কি হবে, 5 বছর পর কি হবে, তার জন্য কি প্ল্যানিং করা যায়, কি করা যেতে, এমন কি ব্যবসা, এমন কোনো কি চাকরি, এমন কোথায় টাকা রাখা যায়, কোথায় রাখলে বা কোথায় এমন কোনো কর্ম করলে 10 বছর বা 5 বছর পর আমি তার সুফলটি পাবো, এইরকম প্ল্যানিং যারা করছেন, যারা করবেন, পরিকল্পনা নেবেন, তাদের জন্য বেটার ফল অবশ্যই দেবে এই 148 দিন। সুতরাং মন প্রাণ দিয়ে কর্ম করুন, কর্মের পর কর্ম করে চলুন, কোনো অসৎ কর্ম, অসৎ বাক্য, চিটিংবাজি, বিশ্বাসঘাতকতা করবেন না। যদি বিগত দিনে করে থাকেন তার ফল কিছুটা হলেও আপনাকে পেতে হবে। শনি বকরির ফল কিন্তু কখনোই আপনার প্রাপ্যের কর্মফল কিন্তু অবশ্যই পেতে হবে, সেটা আপনার কর্মের ফল স্বরূপ পাবেন আপনি। কিন্তু যদি সত্যিকারের পরিশ্রম অধ্যবসা করে থাকেন তারপর কর্ম বলুন, অর্থ বলুন, দুটো জায়গায় কিন্তু নতুন ভাবে ডেভেলপমেন্ট, সুউচ্চ উন্নতি, পর্বত শ্রেণীর ন্যায় জীবন অগ্রগতি আপনাকে ঘটাবে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। আবারও বলছি, এটি ব্যক্তিগত জন্মকুণ্ডলী কাউকে উদ্দেশ্য করে নয়, সম্পূর্ণ গোচর বা ট্রানজিটকে কেন্দ্র করে যদি পারেন একবার হলেও জন্মকুণ্ডলী কাউকে বিচার করিয়ে নিতে হবে, কারণ আমি সমগ্র কিন্তু সার্বিক আলোকপাত করেছি। তাই অবশ্যই ভালো কিছু প্রাপ্তি ঘটাতে গেলে ভালো কিছু পরিকল্পনা, কিছু প্ল্যানিং করতেই হয়, সেটা একজন অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক গাইডেন্স দিতে হয়। যদি কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করে আপনি কনসালটেন্সি নিতে পারেন, কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করে যদি কনসালটেন্সি নিতে পারেন কারো কাছ থেকে এবং নিখুঁতভাবে শুধুমাত্র অ্যাস্ট্রোলজিক্যাল দিকগুলোকে, কি করবেন জীবনে, কি করবেন কি করবেন না, এই দুটো পথকে যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে উন্নতি অবধারিত। ছোট্ট ঘোষণা, প্রতি মাসে এবার থেকে আপনারা আমাকে উত্তরবঙ্গ চেম্বারে পেয়ে যাবেন, প্রতি মাসে এবার থেকে আপনারা আমাকে উত্তরবঙ্গ চেম্বারে পেয়ে যাবেন, এটা আমি ঘোষণা করলাম। যদি মনে করেন অবশ্যই এখন থেকেই কন্টাক্ট করতে পারেন। যাই হোক, ছোট্ট আলোকপাত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।